ইউরো 2025 বাছাই পর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে একটা পেনাল্টি পায় পর্তুগাল। এবার ভিডিওটা একটু খেয়াল করে দেখুন। রুবেন নেভাস বলটা নিয়ে ডিবক্সের ভেতরে অবস্থান করছিলেন, কিন্তু মজার ব্যাপার হলো ক্রিশ্চিয়ানো রোনালদো হুট করে যেন বদলে গেল। এতদিন দেখা যেত পেনাল্টি পাওয়ার সাথে সাথে তিনি নেয়ার জন্য হাজির হয়ে যেতেন, কখনো কখনো কারাকারি পর্যন্ত করতেন। এই ব্যাপারটা তার এখন নাম হয়ে গেছে বিশ্বজুড়ে পেনাল্টি কিং। এবার তিনি বোধহয় সেই নামটা ঘুচাতে চাইছেন। বাস্তবিক অর্থে নেভাস যখন বল নিয়ে প্রস্তুত হচ্ছিলেন, ততক্ষণে ক্রিশ্চিয়ানো রোনালদো এমন একটা ভান ধরতেছিলেন যেন তিনি পেনাল্টি নিতে চান না। ডিবক্সের বাইরে ঘুরঘুর করছিলেন। এর মধ্যে হঠাৎ করে রুবেন নেভাস তাকে পেনাল্টি নিতে আমন্ত্রণ জানান, আর তখনই তিনি হাঁটা শুরু করলেন। আস্তে আস্তে করে বক্সের মধ্যে চলে আসলেন। এবার বলটাকে প্লেস করে শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিলেন একটা পেনাল্কা শট, বেচারা গোলরক্ষক পা দিয়ে বলটা সেভ করে দিলেন। রোনালদোর সে কি এক্সপ্রেশন! পেনাল্টি মিস হোক কিংবা গোল, সেটা যেন তাকে নিতেই হবে। যেমনটা দেখা যায় প্রায় সময় লিওনেল মেসিকে পেনাল্টি নিজে না নিয়ে কোনো সতীর্থকে দিয়ে দিচ্ছেন। কখনো কখনো হেডট্রিকের সময়ও এসে নিজে না নিয়ে কাউকে নেয়ার জন্য বলছেন। আর এখানেই যেন দুর্বল ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি তাকে নিতেই হবে, যে কোনো মূল্যেই হোক। এবার বোধহয় তিনি ব্যাপারটা ধরে ফেলছেন যে তার এমন কাণ্ড নিয়ে মানুষ হাসাহাসি করে, যার ফলে একটা ভান ধরে অপেক্ষা করছিলেন কখন তাকে ডাকা হবে। রুবেন নেভাস তাই করলেন, তাকে ডেকে আনলেন। মজার ব্যাপার হলো তিনি রুবেনকে নিতে বলেননি কিংবা অন্য কাউকে না, কারণ পেনাল্টির সাথে তার একটা সম্পর্ক আছে, সেটা তিনি নিবেন এটা অনুমেয় ছিল। মাঝখান থেকে তিনি একটু ভান করলেন। ম্যাচের এমন সময় এসে পেনাল্টিটা মিস করেও বসলেন বেচারা। ম্যাচ তখন প্রায় শেষের দিকে 75 মিনিট চলছিল। এখান থেকে গোল বঞ্চিত হওয়া মানে ম্যাচ সমতায় থেকে যাওয়া কিংবা পরবর্তীতে গোলও উল্টা হজম করতে পারত। শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়নি তাকে। রুবেন নেভাস নিজেই হেড দিয়ে একটা গোল করে দলকে জয় এনে দেন। নেভাসের গোলের পর তার সাথে যেভাবে উদযাপনে মেতেছে ক্রিশ্চিয়ানো, তাতে মনে হবে গোলটা রুবেন নেভাস নয়, তিনিই দিয়েছেন। মূলত রোনালদো হয়তো তখন মনে মনে বলছিলেন, যাক বাবা, বেঁচে গেল। এখান থেকে ম্যাচটা বের না হলে সম্পূর্ণ দোষটা আমার ঘাড়ে এসে পড়তো। সব মিলিয়ে এই ঘটনাটা একটা মজার ঘটনা হয়ে থাকলো। ক্রিশ্চিয়ানো এখন বুঝে ফেলছে মানুষ তার এই পেনাল্টি নিয়ে মজা নেয়, তাই তিনি হয়তো সতীর্থদের কলার অপেক্ষায় এমন ঘুরঘুর করছিলেন। তিনি বড় তারকা, ক্যারিয়ারের শেষের দিকে আছেন, তার তো আর হারানোর কিছুই নেই। এগুলো নিছক মজার ঘটনা হয়ে থাকবে তাদের ক্যারিয়ার জুড়ে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।